রাজপথে আবার নামার বিষয় নয়, আমরা প্রত্যেকটা দিনই রাস্তায় রয়েছি, সেটা 90 দিন পেরোনো হোক, 100 দিন পেরোনো হোক, এবং আমরা রাজপথে যে থাকবো সেই বার্তা নিয়েই আজকে এই রাতের সমাবেশ। আজকে যে প্রত্যেকটা মানুষ যারা অভয়ার ন্যায় বিচার চান এবং আর একটা অভয়া না হোক সেটা চান, তারা প্রত্যেকেই যে রাজপথে রয়েছেন সেটারই একটা বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি। দেখুন, একদমই একটা কথা বলার, যে বিচার প্রক্রিয়া কোনো একটা জিনিসে শুরু হয়েছে, আমরা বলছি যে যতদিন না অবধি আমাদের সহকর্মী অভয়া, তার সাথে যে জিনিসটা ঘটলো এবং তার সাথে তথ্য প্রমাণ, নারকীয় ঘটনা ঘটলো এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত প্রত্যেকটা লোক সামনে না আসে, তাদের শাস্তি হয় ততদিন, বা তাদের নামটুকু অন্তত আসে, সামনে আসে, মোটিভ আমরা জানতে পারি, ততদিন অবধি কিন্তু ন্যায় বিচার কোনোভাবেই পূর্ণ হয়েছে আমরা বলতে পারি না। জাস্টিস ইজ নট সার্ভ। ফলত বিচার প্রক্রিয়া চলছে। আমরা মনে করি আমরা যদি এই রাস্তায় না থাকি এবং বিচারের জন্য দাবিটুকু না করতে পারি, তাহলে আমাদের এই পোড়া দেশে হয়তো বিচার ব্যবস্থার প্রতি এখন যা অবস্থা হচ্ছে সেই আস্থা কিন্তু আমাদের যথেষ্ট সরছে। ফলত আমরা রাস্তায় থেকে বিচারটা ছিনিয়ে আনতে হবে, সেই জায়গাতে কিন্তু আমরা রয়েছি। দেখুন, সঞ্জয় রায় কি করছে সেটা নিয়ে মন্তব্য করা আমাদের সাজে না। তিনি একজন অভিযুক্ত। আমরা বারবার বলতে চাই যে তিনি যে কথাগুলো বাইরে বলছেন, মিডিয়ার সামনে এসে বলছেন, তাহলে মিডিয়ার সামনে কেন বলছেন? তিনি সেই কথাগুলো সিবিআইকে বলুন, তার আইনজীবীকে বলুন। তাকে কি বলা, বলতে দেওয়া হচ্ছে না? নিশ্চয়ই বলতে দেওয়া হচ্ছে। আমরা এইটুকু তো আস্থা আমাদের রাখতে হবে, যতই ক্লোজ রুম কোর্ট রুম হোক। তো আমরা আস্থা রাখবো যে কথাগুলো বলছে সেগুলো সে ভেতরেও বলছে, এবং আমাদের যে মাননীয় কোর্ট রয়েছে বলুন, সিবিআই বলুন, এই ব্যাপারটা নিয়ে যথাযথ তদন্ত করবে। যে লোকগুলোর নাম আসছে তাদের তদন্তের আওতায় আসবে, আমরা আশা রাখি এটুকু। অভয়ার বিচারে 100 দিন পার হয়েছে, আমরা এখনো কিন্তু দিদির বিচারটা পাইনি। আমরা কিন্তু এখনো রাজপথে আছি, আমরা তাকিয়ে আছি আমাদের শিয়ালদা কোর্টে, আমাদের সুপ্রিম কোর্টে, কি আমাদের যেন বিচারটা আমরা পাই। আমরা এই অঙ্গীকারটা করেছিলাম, এই অঙ্গীকারটা করেওছি কি যতদিন বিচার পাইবো না দিদি, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। এই আন্দোলনটা ওরকমই চলবে যেরকম প্রথম দিকে চলছে। এই সামান্য একটা দাবির জন্য আমাদেরকে এই 100 দিন লড়াই করার পরেও সেখানে প্রশাসন ব্যর্থ, সেখানে বিচার ব্যবস্থাও নিজের ব্যর্থতা দেখাচ্ছে। কোনো কেউ আমাদেরকে সেই সদুত্তরটা দিতে পারছে না যে আসলে সেই দিনকে রাতে কি ঘটনা ঘটেছিল, কারা এর সাথে মূল জড়িত ছিল। সেই শুরু থেকে একজনই দোষী যাদেরকে কলকাতা পুলিশ ধরেছিল, তার থেকে আর এগিয়ে আর কেউ কিছু আমাদেরকে উত্তর দিতে পারছে না। এবং আমরা এটা খুব ভালোই বুঝতে পারছি যে এই যে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেই প্রচেষ্টা এখনো চলছে। তো আমরা চাইছি এই বিচারের প্রক্রিয়াটা যতদূর সম্ভব সঠিকভাবে এটা আরো যারা এর সঙ্গে জড়িত, যারা এদের মাথায় আছে, সবাইকে সামনে নিয়ে আসা। আমাদের এখন সবার উপরে আস্থা রাখা ছাড়া তো কোনো উপায় নেই। সিবিআই এরও একটা ঢিলেমো চলে এসছে। আমরা এটাই ভয় পাচ্ছি যে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনো তাদের মধ্যে কোনো আপোষ তৈরি হচ্ছে কি, এই হচ্ছে বিষয়। তো আমরা যতদিন না বিচার পাচ্ছি ততদিন তো আমরা লড়াই করেই যাব।